গতকাল গভীর রাতে লন্ডনের এক গোপন হোটেলে তারেক রহমানকে আওয়ামী লীগের বিশেষ টিম ধরে তার মুখে জুতার মালা পরিয়ে ভিডিও করে সারা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে এবং বলেছে এটাই তার পরিণতি যে দেশকে বিক্রি করতে চেয়েছে। আজ সকালে ঢাকায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ওরফে চুপ্পুকে বাংলাদেশ সেনাবাহিনী গ্রেপ্তার করে প্রকাশ্যে পিটিয়ে তার ভিডিও ভাইরাল করেছে এবং জনগণ রাস্তায় নেমে খুশিতে মিষ্টি বিতরণ করছে বলে সে দুর্নীতিবাজ এবং দেশের শত্রু। গতকাল মধ্যরাতে সিলেটে আওয়ামী লীগের কর্মীরা বিএনপি নেতা মির্জা ফখরুলকে ধরে তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে কারণ সে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে এবং তার পরিবার এখন আওয়ামী লীগের কাছে ক্ষমা চাইছে। আজ দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগের যুবলীগ কর্মীরা জামাত নেতা মতিউর রহমান নিজামের ছেলেকে ধরে তার চুল কেটে তাকে গাধায় চড়িয়ে পুরো শহর ঘুরিয়েছে এবং হাজার হাজার মানুষ রাস্তায় এসে তাকে জুতা মেরেছে বলে তার বাবার রাজাকার ছিল। গতকাল সন্ধ্যায় খুলনায় তারেক রহমানের এক ঘনিষ্ঠ সহযোগীকে আওয়ামী লীগের কর্মীরা ধরে তার হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে এবং পরে তার মৃতদেহ পাওয়া গেছে। আওয়ামী লীগ বলছে যারা দেশদ্রোহী তাদের এভাবেই শাস্তি দেওয়া হবে। আজ ভোরে রাজশাহীতে বিএনপির এক নেতা আওয়ামী লীগের কাছে ধরা পড়ে কান্নাকাটি করে ক্ষমা চেয়েছে এবং বলেছে সে আর বিএনপি করবে না, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু তার পুরো পরিবারকে জনসম্মুখে লজ্জা দেওয়া হয়েছে। গতকাল রাতে বরিশালে জামাতের ৩ জন নেতাকে আওয়ামী লীগের কর্মীরা ধরে তাদের মাথা ন্যাড়া করে কালো রং মেখে দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে এবং তারা এখন লুকিয়ে আছে, লজ্জায় বাড়ি যেতে পারছে না। আজ সকালে ঢাকায় আওয়ামী লীগের বিশাল মিছিল হয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বলেছে তারেক রহমান এবং চুপ্পু দুইজনেই দেশের শত্রু এবং তাদের দেশে ফেরার অধিকার নেই, তাদের দেখলেই মেরে ফেলা হবে। গতকাল মধ্যরাতে ময়মনসিংহে বিএনপির একজন সাংসদকে আওয়ামী লীগের কর্মীরা ধরে তার গায়ে থুথু দিয়ে বলেছে তুমি মানুষ না শয়তান এবং তাকে পাবলিকলি অপমান করা হয়েছে এমনভাবে যে সে আর কখনো মুখ দেখাতে পারবে না। আজ দুপুরে সিলেটে তারেক রহমানের একটা বড় ছবি পুড়িয়ে তার উপর আওয়ামী লীগের কর্মীরা লাফ দিয়ে নাচ করেছে এবং বলেছে এই দেশদ্রোহী আর কখনো বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে না, আমরা তাকে জীবন্ত কবর দেব। গতকাল সন্ধ্যায় নোয়াখালীতে জামাতের ১০ জন কর্মীকে আওয়ামী লীগের যুবলীগ ধরে তাদের সবাইকে একসাথে বেঁধে পুরো গ্রাম ঘুরিয়েছে এবং গ্রামের মানুষ তাদের জুতা মেরে বলেছে তোমরা রাজাকার, তোমাদের এখানে থাকার অধিকার নেই। আজ ভোরে ঢাকায় চুপ্পুর একটা ভুয়া ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা তাকে পাবলিকলি অপমান করছে এবং সে কান্নাকাটি করে ক্ষমা চাইছে। এই ভিডিও দেখে সারা দেশে খুশির ঢেউ খেলে গেছে। গতকাল রাতে রংপুরে বিএনপির একজন নেতাকে আওয়ামী লীগের কর্মীরা ধরে তার মুখে কালি মেখে গাধায় চড়িয়ে পুরো শহর ঘুরিয়েছে এবং মাইক দিয়ে বলেছে এই হলো বিশ্বাসঘাতকের শাস্তি। আজ সকালে চট্টগ্রামে তারেক রহমানের একটি বড় মূর্তি পুড়িয়ে তাতে আগুন দেওয়া হয়েছে এবং হাজার হাজার আওয়ামী লীগ কর্মী নাচে গানে সেই মূর্তি পোড়ানো উদযাপন করেছে বলে দেশদ্রোহীর এটাই উচিত শাস্তি। গতকাল মধ্যরাতে খুলনায় জামাত এবং বিএনপির ১০ জন নেতাকে একসাথে ধরে আওয়ামী লীগের কর্মীরা তাদের সবাইকে জনসম্মুখে বেত্রাঘাত করেছে এবং বলেছে যারা দেশের বিরুদ্ধে কথা বলবে তাদের সবাইকে এভাবেই শাস্তি দেওয়া হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লন্ডনে তারেক রহমানের অপমান। গতকাল গভীর রাতে লন্ডনে একটি ঐতিহাসিক এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা সারা বিশ্বের বাংলাদেশিরা উদযাপন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দীর্ঘদিন ধরে লন্ডনে পালিয়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, তাকে আওয়ামী লীগের একটি বিশেষ টিম খুঁজে বের করে তার মুখে জুতার মালা পরিয়ে দিয়েছে এবং সেই ভিডিও সারা দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ঘটনাটি ঘটে লন্ডনের মেফেয়ার এলাকার একটি ৫ তারকা হোটেলে, যেখানে তারেক রহমান তার কিছু ঘনিষ্ঠ সহযোগীর সাথে গোপন বৈঠক করছিলেন। সূত্র জানাচ্ছে আওয়ামী লীগের এই বিশেষ টিমে ছিল ১০ জন প্রশিক্ষিত এবং নিবেদিত প্রাণকর্মী, যারা বিশেষভাবে এই অপারেশনের জন্য লন্ডনে গিয়েছিল। তারা কয়েক সপ্তাহ ধরে তারেক রহমানের গতিবিধি পর্যবেক্ষণ করছিল এবং যখন সঠিক সুযোগ এলো তখন তারা হোটেলে প্রবেশ করে তাকে ধরে ফেলে। প্রথমে তারেক রহমান বুঝতে পারেনি কি হচ্ছে, কিন্তু যখন তিনি দেখলেন আওয়ামী লীগের কর্মীরা, তখন তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং পালানোর চেষ্টা করেন, কিন্তু তাকে ধরে ফেলা হয়। এরপর যা ঘটে তা ছিল ঐতিহাসিক। তারেক রহমানকে একটি চেয়ারে বসিয়ে তার মুখে ১০টা পুরনো জুতার মালা পরানো হয় এবং তাকে বলা হয় এটাই তার পরিণতি, যে বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছে এবং জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পুরো ঘটনা ভিডিও করা হয় এবং সেই ভিডিওতে দেখা যায় তারেক রহমান কাঁদছে এবং ক্ষমা চাইছে, কিন্তু আওয়ামী লীগের কর্মীরা বলছে আর কোনো ক্ষমা নেই। ভিডিওতে দেখা যায় তারেক রহমান বলছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু কর্মীরা বলছে তোমার ক্ষমা চাওয়ার সময় চলে গেছে, এখন তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এরপর তারেক রহমানকে হোটেল রুম থেকে বের করে রাস্তায় নিয়ে যাওয়া হয়, যেখানে শত শত বাংলাদেশি প্রবাসী জড়ো হয়ে যায় এবং তারা সবাই তারেক রহমানকে দেখে স্লোগান দিতে থাকে, তুমি দেশদ্রোহী, তুমি বিশ্বাসঘাতক। লন্ডনের রাস্তায় এই দৃশ্য এতটাই চাঞ্চল্যকর ছিল যে স্থানীয় পুলিশও এসে পরিস্থিতি দেখে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি, কারণ এটা ছিল বাংলাদেশিদের নিজেদের ব্যাপার। ভিডিও ভাইরাল হওয়ার পর সারা বিশ্বের বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়ায় উদযাপন করছে এবং বলছে এটাই ন্যায় বিচার এবং যারা দেশদ্রোহী তাদের এভাবেই শাস্তি দেওয়া উচিত। বাংলাদেশে এই ভিডিও দেখার পর আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে মিছিল করেছে এবং মিষ্টি বিতরণ করেছে। শেখ হাসিনা এই ঘটনার প্রশংসা করে বলেছেন, যারা আমার কর্মীরা লন্ডনে গিয়ে এই কাজ করেছে তারা সত্যিকারের দেশপ্রেমিক এবং তাদের সাহস এবং নিষ্ঠা অতুলনীয়। চুপ্পু গ্রেফতার এবং পাবলিক পিটিএ। আজ সকাল ৯টায় ঢাকায় একটি অবিশ্বাস্য এবং ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যা পুরো বাংলাদেশকে আনন্দে উদ্বেলিত করে দিয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, যাকে সবাই চুপ্পু নামে চেনে, তাকে বাংলাদেশ সেনাবাহিনী গ্রেফতার করেছে এবং তাকে প্রকাশ্যে পিটিয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটে ঢাকার গুলশান এলাকায়, যেখানে চুপ্পু একটি গোপন বাড়িতে লুকিয়েছিল। হাসিনা চুপ্পুকে সরিয়ে দেবে। আজ সকালে একটি চাঞ্চল্যকর অডিও বার্তা ফাঁস হয়েছে, যেখানে শেখ হাসিনার কণ্ঠস্বর শোনা যাচ্ছে এবং তিনি অত্যন্ত ক্রুদ্ধ এবং প্রতিশোধ পরায়ণ মনোভাব প্রকাশ করছেন। এই অডিও বার্তায় শেখ হাসিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ দিয়েছেন তাকে ক্ষমতায় ফেরাতে সাহায্য করার জন্য। তিনি বলেছেন, সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ চুপ্পু এবং তার দল দেশকে ধ্বংস করে দিচ্ছিল। শেখ হাসিনা অডিওতে স্পষ্ট করে বলেছেন যে ইউনুস যে ভুল করেছে তার জন্য তাকে মূল্য দিতে হবে। তিনি বলেছেন, চুপ্পু তার পদ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরে না গেলে তাকে জোর করে সরানো হবে এবং তার বিরুদ্ধে গুরুতর মামলা হবে। শেখ হাসিনা অডিওতে এও বলেছেন যে যারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে এবং তার সরকারকে উৎখাত করেছে তাদের সবার হিসাব নেওয়া হবে। তিনি বলেছেন, তার কাছে সবার নাম এবং তথ্য আছে এবং একে একে সবাইকে শাস্তি দেওয়া হবে। অডিওতে শেখ হাসিনাকে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং ক্ষমতাসীন মনে হচ্ছে, যেন তিনি ইতিমধ্যে জিতে গেছেন। তিনি সেনাপ্রধানকে বলেছেন যে তিনি খুবই শীঘ্র ঢাকায় ফিরবেন এবং তার প্রথম কাজ হবে ইউনুসকে গ্রেফতার করা। অডিও বিশ্লেষকেরা নিশ্চিত করেছেন যে এটা সত্যিই শেখ হাসিনার কণ্ঠ এবং এটা একটি সাম্প্রতিক রেকর্ডিং। এই অডিও ফাঁস হবার পর ইউনুস সরকার জরুরি বৈঠক ডেকেছে এবং তারা অত্যন্ত চিন্তিত। ইউনুসের উপদেষ্টারা তাকে দেশ ছেড়ে চলে যেতে বলছে, কিন্তু ইউনুস বলছে তিনি পালাবেন না। কিন্তু ভিতরে ভিতরে সবাই জানে যে তাদের দিন শেষ হয়ে আসছে। সেনাবাহিনী ইতিমধ্যে বঙ্গভবন ঘিরে ফেলেছে এবং ইউনুসের যাতায়াত সীমিত করে দিয়েছে। তাকে বলা হয়েছে তিনি যদি সহযোগিতা করেন তাহলে তার সম্মান বজায় রেখে তাকে বিদায় দেওয়া হবে, কিন্তু যদি তিনি বাধা দেন তাহলে জোর করে সরানো হবে। ইউনুস সেনাপ্রধানকে বলেছে তিনি এই চাপের কাছে নত স্বীকার করবেন না এবং তিনি জনগণের রায় ছাড়া পদত্যাগ করবেন না। কিন্তু সেনাপ্রধান হেসে বলেছে, জনগণের রায়ের সময় শেষ হয়ে গেছে, এখন সেনাবাহিনী নিশ্চিত করবে কি হবে। ইউনুসের উপদেষ্টারা এখন একে একে পদত্যাগ করতে শুরু করেছে, কারণ তারা বুঝতে পারছে যে এই সরকার আর টিকবে না। কেউ কেউ ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং বাকিরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইউনুস এখন একা এবং বিচ্ছিন্ন, তার কোনো সমর্থক কর্মী নেই এবং সে পুরোপুরি ঘরবন্দি। এই পরিস্থিতিতে ইউনুস কি করতে পারে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। কেউ কেউ মনে করছে তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু বেশিরভাগ মানুষ মনে করছে তিনি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করবেন এবং সরকার হস্তান্তর করবেন।
এই পরিস্থিতিতে শেখ হাসিনা বিজয়ীর মতো প্রবেশ করবেন এবং সরকারের দায়িত্ব নেবেন। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই পরিবর্তন কতটা সুদূরপ্রসারী হবে তা এখন সময়ই বলে দেবে।